আসসালামু আলাইকুম খালিদ আপনাদের আবার তোমাদের কাছে নিউ ব্লগ। আজকে কিন্তু আমরা সাইকেল ট্যুর ব্লগে যাচ্ছি। আপনারা অবশ্যই একটা শর্টস পেয়ে গেছেন, আমরা সাইকেল ট্যুর ব্লগ করবো এবং সেই সাইকেল ট্যুর ব্লগটা আমি এখন করছি। আমরা যাবো আজকে ব্যাটশিমুল গাছ, শেরপুর জেলার নকলা থানার ৯ নং ইউনিয়ন চন্দ্রকোনার পার্শ্ববর্তী এলাকা নারায়ণখোলায় কিন্তু ব্যাটশিমুল গাছ। তার বয়স হবে প্রায় 100 বছর প্লাস। এখন আমাদের সাথে কি কি আছে অবশ্যই আপনাদের দেখাই। আমাদের সাথে আছে সরকার, তার ফুল নামটা বলো। পিছনে আছে লিমন। হাই, আমি লিমন। তার সাইডে আছে আপন চন্দ্র বিশ্বাস গোপাল। হাই দাও। তবে চলুন এখন আমরা রওনা দিয়ে, দেখতে পাচ্ছেন সবার সাইকেল এখানে। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের শিমুল গাছের উদ্দেশ্যে। চলো চলো, আমরা কিন্তু গাড়ি রওনা দিয়ে দিয়েছি। আমরা খুব দ্রুতই চলে যাব। 7 কিলো রাস্তা, অবশ্য সময় লাগবে না যেহেতু সাইকেল দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে 3 জন, আমি একা পিছিয়ে, আমরা মোট যাচ্ছি 4 জন। আমাদের অনেক সাইকেল ট্যুর ব্লগ পাবেন আস্তে আস্তে, আপনাদের কাছে সবই আমরা বলবো কখন কোন ব্লগ পাবেন। রিলস তো অবশ্যই পাবেন। এখানে লিমন সাইকেল চালাচ্ছে, সামনে চালাচ্ছে সরকার, দেখতে পাচ্ছেন হাত ছেড়ে চালাচ্ছে, কাটিং মারছে সরকার। তারপরে সামনে আছে আপন, এখন আপনের কাছ থেকে একটু সরকার হাই দাও, আপন একটা হাই দাও। এখন আমরা কোথায় যাচ্ছি, কোথায় অবস্থিত? নারায়ণগোলা কেউ জানে না গাইজ, আমি নিয়ে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, আমিও রাস্তা ঠিক মতো চিনি না। যাই হোক, মানুষকে জিজ্ঞেস করে চলে যেতে পারবো। তবে দেখতে লোকেশ দেখতে পাচ্ছেন আমাদের সামনে তরুণ এখন সাইকেল চালাচ্ছে। আমরা যাব হলো ব্যাটশিমুল গাছ, 100 বছর পুরানোর গাছ। সেটা জনপ্রিয় আমাদের নকলা থানার। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সরকারের লিমনকে ব্রেক ফেল, সাইকেলের ব্রেক ফেল হয়ে গেছে সরকারের। গাছ সাইকেল এখন অ্যাক্সিডেন্টে 2 সাইড হয়ে গেছিল গাছ, কিছু হয় নাই অবশ্য, হয়েছে কিছু। সরকার সরকার আপনার অনুমতি কেমন, আপনি অ্যাক্সিডেন্ট করলেন? আমার 2 মিনিট লাগে মনে হইছে আমি পেয়েছি। লিমন তোর অনুমতি কেমন, তোর সাইকেলে বাজাই দিল? আমার সাইকেল পাচ্ছি রে অনেক। আমার এরকম সাইকেল চালক তো দরকার এলাকায় 10টা। চাচা ব্যাটশিমুল গাছ কোন দিকে? ব্যাটশিমুল গাছ একটা ডাইরেক্ট সোজা যাবা, যা মেইন রাস্তা করতেছে একটা ডাইরেক্ট সোজা যাবা, কেটে যাবা খানা খুব ভালো। আচ্ছা, সামনে গেলেই পাওয়া একেবারে সাইডে একেবারে ডাইরেক্ট বড় রাস্তা। কয় কিলো থেকে সোজা বড় রাস্তা পাইতে? 5 কিলো 5-6 কিলো। আচ্ছা, সমস্যা নাই, ধন্যবাদ। দেখতে পাচ্ছিলাম গাইস, আমরা কিন্তু রাস্তা ঠিক মতো চিনতে পারছিলাম না। এক চাচাকে জিজ্ঞাসা করলাম, এখান থেকে আরও 5 কিলো, তাহলে আমরা যেখানে আসছি তাহলে ওখান থেকে আরও 2 কিলো আসছি, তাহলে 5 কিলো, তাহলে 7 কিলো রাস্তা গাইস। তবে দেখুন সিনেমেটিক্স ভিউ। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অবশ্যই লাইক দেন একটি। তবে চলুন দেখুন সিনেমেটিক্স ভিউ। আজকে গাইস অনেক গরম, শীতের মাঝে অনেক গরম লাগছে। সাইকেল চালাচ্ছি তো রোদের মাঝখানে, তাই গাইস অনেক গরম লাগছে। চারপাশে কিন্তু পুকুর আর পুকুর, দাঁড়ানো যায়, সমস্যা নেই। চারিদিকে সবুজ আর সবুজ।
আমরা সবুজের সমারোহে আজকে করেছি। সবুজ যেদিকে ক্যামেরা যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। দেখুন এখানে মনে হয় আমাদের পতাকা লাল সবুজ। মানে লাল সবুজ, এখানে লাল আছে তার সবুজ, লাল সবুজের পতাকা, ঠিক আছে। আমার পিছনে পড়েছিল তার জন্য দাঁড়িয়েছিলাম, সে এসে পড়েছে। তো এবার চলুন, তবে এবার চলুন, হু, চলো। সেই কিন্তু হ্যাঁ নতুন করছে মনে হয়। হ্যাঁ, ভালো লাগে যে বাজারে বসে না। আমরা এখন বাল্লাকান্দা বাজারে আছি। এখানে দেখতে পাচ্ছি অনুষ্ঠান হচ্ছে। এখানে অনুষ্ঠান হচ্ছে, স্কুলে বিদায় অনুষ্ঠান হয়তো বা, হয়তো বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গাইস আমরা কিন্তু এখন আছি বাল্লাকান্দা বাজারে। এখানে সাইডে আমাদের স্কুলে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আপনাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত গাইস। এখানে দেখতে পাচ্ছেন চাচা ভাতিজা মার্কেট, এটার নাম হলো চাচা ভাতিজা মার্কেট। তবে দেখুন এখানে আমরা ভিডিও করছি, অনেক লোকই কিন্তু তাকিয়ে আছে কি না কি করছি আমরা। দেখুন চারপাশে সবুজ আর সবুজ, রাস্তার চারপাশের ভিউটা কিন্তু গাইস অনেক সুন্দর। এই রাইডারটা একসময় ভাইরাল ছিল। দেখুন অনেক সুন্দর রাস্তা কিন্তু চার সাইডে আঁকাবাঁকা রাস্তা, আর চারপাশে সবুজ আর সবুজ। আমার এরা শুধু পিছনে পড়ে যায়, এরা সামনে আসতে পারে না। আরেকজন তো বাল্লাকান্দা বাজারে, বাল্লাকান্দা বাজারে একজন দেখেন মসজিদ, বাল্লাকান্দা মসজিদ। আমরা অবশ্যই সাইকেল ট্যুর নিয়ে 7-8টা ব্লক দিব। শুধু পিছনে পড়ে যায়, তাকে অনেক ক্লান্ত লাগছে। তবে দেখুন সিনেমেটিক্স ভিউ দেখতে পাচ্ছেন গাইস, সরকার সাহেব কিন্তু সানগ্লাস পরে ফেলেছে। চলুন তার কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়ে আসি আমরা। সরকার সাহেব আপনি সানগ্লাস পরে আপনার অনুমতি কেমন? রোদ পড়ছে চোখে আর তাকে নায়ক নায়ক লাগছে, তার ছবি তুলতে হবে, তার ফিল লাগছে, তার সে নায়ক নায়ক লাগছে তাকে। দেখুন গাইস সরকার সেই লেভেলের সাইকেল চালাচ্ছে। তবে দেখতে সুজা বরাবর এখানে ব্যাটসম্যান কাজ কোন দিকে আচ্ছা বরাবর সোজা। চলুন তাহলে গাইস দেখুন সিনেমেটিক্স ভিউ, বরাবর লাগাচ্ছে, ধান চাষ করছে তারা। ভয় মানে একা একা গেলে, একা গেলে তো অবশ্যই একা গেছো। তুমি ভ্যান গাড়ি চালাইছো? তুমি দুইজন ছিলা? ও আচ্ছা আচ্ছা, দেখে তোমার ভয় করছে। ওয়াও দেখেন গাইস অনেক সুন্দর ভিউ কিন্তু সামনে। তবে চল
আপনাকে একটু সাইকেলটা থামিয়ে আপনাদের ভিউটা দেখাই। বন্যার সময় কিন্তু ভাই সেই লাগেনি, অনেক রোদ অনেক। গাইস আমরা সেখান থেকে উঠলাম, অনেক ঢালু গাইস, এখানে শুধু একজন ভুলে চলে গেছে, আবার উঠবে সে, তার ডবল কষ্ট। এখানে পিক তুলবো, আমরা পিক তুলবো দেখুন গাইস। আমরা কিন্তু এসেছি অনেক কষ্ট করে, আপনাদের জন্য কিন্তু গাইস কষ্ট করছি, অবশ্যই একটা লাইক দিবেন, অনেক কষ্ট লাগছে গাইস। আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা এখানে আসছি, কিন্তু আপনাদের শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা এই ব্লগটি করছি। তবে গাইস একটু বিদায় নিচ্ছি গাইস। আমরা ভিডিও এবার অন করলাম। কি হয়েছে তোমাদের? গাইস আমরা কিন্তু খুব দ্রুতই বর্তমানে কাছে চলে এসেছি। আমরা এখন আছি মাটির রাস্তায়, এখান থেকে আর মাত্র 2 মিনিট এই রাস্তা। মাটির রাস্তা দেখে আঁকা বাঁকা রাস্তা, ডালু রাস্তা, অনেকদিন পর মাটির রাস্তায় আসলাম, কমপক্ষে 2-3 বছর পর। তবে আমরা কিন্তু ব্যাটসম্যান কাছে চলে এসেছি। যার কথা আছে আমরা কিন্তু ব্যাটসম্যান গাছ দেখতে পাচ্ছেন গাইস, সামনে কিন্তু ব্যাটসম্যান গাছ। আমরা ব্যাটসম্যান গাছের কাছে। তবে চলুন ব্যাটসম্যান গাছ আছি, কোথায় আছি বলো তো, কোথায় আছি? ব্যাটসম্যান গাছ। আমরা এখন কিন্তু আছি ব্যাটসম্যান গাছ, দেখতে পাচ্ছেন পিছনে ব্যাটসম্যান গাছ। প্রায় এটার বয়স কত হবে? চলুন তাদেরকে জিজ্ঞেস করি বয়স কত হবে। এই ব্যাটসম্যান গাছের বয়স কত হবে? 5 বছরের বেশি হয়ে যাবো। আরে বেটা রে কি তুমি তুমি যে কথা বলে না 5 বছর, আমরা শুনেছি এটার বয়স এখানে অবশ্যই লেখা থাকতে পারে না, এটার বয়স আছে 500 বছর। অনেকজনে বলছে, আমার জানার মধ্যে এখানে 100 বছর প্লাস বয়সটা। তবে দেখুন গাছটা এক একটা শিকড় কত বড় বড় গাছ। এটা বৈজ্ঞানিক নাম কি? বম্বেক্স কেইভা। এটার বৈজ্ঞানিক নাম দিয়েছে বম্বেস কেইভা। দেখতে পাচ্ছেন এক একটা শিকড় কত বড় বড় গাছ। দেখুন এর শিকড় কিন্তু এত বড়। গাছটা দেখেন, দেখুন গাইস, এটা কিন্তু এক একটা শিকড় এত বড় বড়। এক একটা শিকড় দিয়ে কি হবে এত শিকড়। তবে দেখতে আপন ব্যাটসম্যান কাছে এসে তোমার কেমন লাগছে? একটু অনুভূতিটা দাও না। কি আর কখনো আসছিলা ব্যাটসম্যান কাছে? আর আসছিলা? এখন গাছের সম্পর্কে আমাদেরকে সরকার বাবু কিছু বলবে। তো এই গাছের নাম হলো শিমুল, লেখা আছে 17 বর্ষী শিমুল, বৈজ্ঞানিক নাম বম্বেক্স কেইভা। এটি শেরপুর জেলার নকলা উপজেলা হতে প্রায় 10 কিমি দূরে চরষ্ট্রধর ইউনিয়নের দরবারচর গ্রামে অবস্থিত। বিশাল আকৃতির শিমুল গাছটি দেখতে প্রতিদিনই অনেক মানুষ আসে। ধারণা করা হয় গাছটির বয়স প্রায় 300 থেকে 500 বছর। দেখেন গাইস, 300 থেকে 500 বছর, আমরা বলছি 100 বছর প্লাস। তো গাছটির ব্যাস দেওয়া আছে 22 গজ। 1 বিঘা জমি জুড়ে অবস্থিত। চারপাশে খোলামেলা পরিবেশ থাকায় ধীরে ধীরে পিকনিক স্পট হিসেবে তৈরি হয়ে গেছে। তো পরিচিতি লাভ করেছে এই ব্যাটসম্যান গাছটি আমাদের এই নকলা উপজেলায়। প্রশাসনিক তরফ থেকে এখানে একটা বোর্ডও দেওয়া হয়েছে। দেখেন গাইস, এখানে হলো সেই বোর্ড গাইস সেই বোর্ড আমাদের সরকার কিন্তু দেখে বললো। আচ্ছা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি নকলা। তোমরা ঘুরতে এসেছো? আমি তো ভাবছিলাম এরাও কিন্তু নকলা থেকে এসেছে। আজকে যেহেতু আজকে কি বার? আজকে অনেকগুলো কিছু লেখা আছে, দেখি লেখাগুলো দেখি। আমরা কিন্তু শিকড়ের ভিতর ঢুকে পড়েছি। এটা হয়তো বা ছোটবেলা, মানে যখন ছোট ছিল ভিতরে ঢুকলে গাছ ভয় করে। দেখেন এটা আমরা কিন্তু শিকড়ের ভিতর আছি। আমরা কিন্তু গাইস শিকড়ের ভিতরে আছি, একটা গুহার মতো বলছে। গুহায় বলছে ওইটি আবার
গাইস এখানে আপনার টিয়া পাখি সবাই সন্তান পাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি না গাইস টিয়া পাখি। এ গাইস টিয়া পাখি সেটা না সম্পূর্ণ টিয়া পাখি। না গাইস চলো আপনাদের আপনাদেরকে জুম করে দেখাই। দেখতে পাচ্ছি ক্যামেরা জানি না কতটুকু শো করছে। হ্যাঁ সেখানে ডাইরেক্ট টিয়া পাখি। হ্যাঁ জুম করে আপনাদেরকে একটু দেখাইলাম টিয়া পাখি কিন্তু চলে যাচ্ছে। ওই যে আর লেঙ্গুর দেখতে পাচ্ছেন গাইস কিন্তু দেখা যাচ্ছে ভাই তবে গাইস দেখলাম অনেকদিন পরে টিয়া পাখি। দেখতে পাচ্ছেন এক একটা শিফা অনেক বড় বড়। তবে সবাই একসাথে দাঁড়াও, একটু লিমন একটু দাঁড়াও, আপন সবাই দাঁড়াও সবার কাছ থেকে। এখন এতটুকু লং জার্নি করে এসে তোমার কেমন লাগছে আপন? একটু এটা বেটার, তুমি এখন সুস্থ আছো? লিমন কেমন লাগছে এখন? আমি এখনো সুস্থ বোধ করছি। সরকারের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। প্রায় 2.5 বছর পর আবার এর আগে আসছিলাম ঈদে। আমি প্রায় এসেছি আর আমার যখন 4 বছর তখন আসছিলাম পরিবারের সাথে, কিন্তু অনেকদিন পর আসলাম একা একা। এখন উপরে না ওঠাই মনে হচ্ছে বেটার। সরকার উপরে না ওঠাই বেটার মনে করছি আমি। তবে আজকে আপনাদেরকে ব্যাট শিমুল গাছ দেখাইলাম, আরেকদিন দেখাবো আমরা যাব হলো নাসা ভাইদের কাছে, আপনাদের প্রিয় ইউটিউবার রাসেল ভাই, তার কাছে যাব একদিন। দেখতে পাচ্ছেন সরকারের মরা জন্য ও যাইছে নাকি ব্যাট শিমুল গাছের বলছে সাহস আছে ভালো। আরে ভাই এটা তো পিকনিক স্পট হয়ে গেছে। বানজি জাম্পিং বানজি জাম্পিং বলে দেখেন গাইস সরকার কতটুকু উপরে উঠেছে গাইস। আমি উঠতাছি এখন আপন জন্য বিশ্বাস উঠবে। তাহলে টিয়া পাখির বসে তো দাও দিদি। ওই একটা ডিম আছে একটা সরকার আর একটু না। ভাই নেমে বলি হ্যাঁ আমি বড় এখন সরকার সরকার এখানে এই সরকার বান্ধব হয়ে গেছে, আপন উঠে পড়েছে। তোমরা দুজন যেহেতু উঠেছো তোমাদেরকে একটা করে ডিয়ার দেওয়া হবে। নিচে নামো, তারপর ডিয়ার দিচ্ছি, তোমাদেরকে ডিয়ার দেওয়া হবে। এখন তাহলে ছবি তুলে নিই, তারপর আবার আপনাদেরকে দেখা। আসসালামু আলাইকুম, আজকে কিন্তু আমরা ব্যাট শিমুল গাছ ব্লগটি এখানেই শেষ করছি। আমাদের সাথে অনেকেই ছিল, আল্লাহ হাফেজ। আপন ছিল, লিমন ছিল, আর অনেকে দেখতে পাচ্ছেন আমাদের দর্শক ছিল অনেকে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, পরের ব্লগে দেখা হবে।